আসসালামু আলাইকুম আলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা অ্যাকাউন্টিং সিস্টেম অ্যান্ড স্পেশাল লেজার বা স্পেশাল জার্নাল থেকে লেকচার শিটের প্রবলেম 5 করব। এর আগে আমরা এই চ্যাপ্টারের দুইটা জিনিস শিখতে পারছি, একটা হলো পারচেজ জার্নাল, সেলস জার্নাল। আর দুইটা জিনিস বাকি আছে এই চ্যাপ্টারে, আরেকটা হলো আপনার ক্যাশ রিসিপ্ট, নগদ প্রাপ্তি হিসাব, এবং নগদ প্রধান হিসাব, পেমেন্ট। আজকে ক্যাশ রিসিপ্টটা শিখলে আরেক ক্লাসে যদি ক্যাশ আপনার এই শেখা যায়, আপনার পেমেন্ট, তাহলে কিন্তু চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। তা ক্লাস শুরু করে দিলাম। আর আপনাদের রমজানে আসলে স্টুডেন্টদের উপস্থিতি একেবারেই কম, কারণ ভর্তিকৃত স্টুডেন্ট প্রায় 100-র কাছাকাছি, কিন্তু উপস্থিত আছেন মাত্র 6 জন। প্রথমে ছিলেন 1 জন না 2 জন, পরবর্তীতে মেসেজ দিয়ে আরো 4-5 জনকে আনা হয়েছে। রমজানে আসলে স্টুডেন্টের উপস্থিতি কম, তো আমরা এই রমজানে আর কয়েকদিন বাকি আছে, ওগুলো লাইভ ক্লাস বন্ধ থাকবে। আপাতত ভিডিও দেখে দেখে পড়তে থাকেন। ঈদের পরে আমরা ইনশাল্লাহ পুরাদমে আবার ক্লাস শুরু করবো আর কি, হ্যাঁ? তারপর যদি আপনাদের ক্লাস প্রয়োজন মনে হয় তাহলে নিব আর কি। এমনিও 20 রোজার পরে তো, ধরেন আজকে হলো 16 তারিখ, 20 তারিখের পরে তো এমনি পড়া স্টপ হয়ে যাবে, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট এই বাড়িতে চলে যাবে বা ঈদ নিয়ে কাজকর্ম করবে। আচ্ছা, প্রবলেম 5 নিয়ে আলোচনা করতেছি আমরা। উম, এখানে আমাদের বলতেছে সেলেন ডিল ডিওন কোম্পানি ইউজ এ 6 কলাম ক্যাশ রিসিপ্ট। এই ক্যাশ রিসিপ্ট জার্নালটা করতে বলছে। 6 কলাম ক্যাশ রিসিপ্ট জার্নাল উইথ দ্য ফলোইং কলাম। 6টা ঘর করতে হবে, ক্যাশ রিসিপ্ট জার্নাল করতে হবে। কোন কোন ঘরগুলো হবে সেটা একটা লিস্ট তারা এখানে দিয়ে দিচ্ছে। এখন তার ক্যাশ রিসিপ্ট ট্রানজেকশন ফর দ্য মান্থ অফ জুলাই 2017, 2017 সালে কি কি টাকা পেয়েছি সেটা একটা লিস্ট এখানে দেওয়া আছে। বলছে প্রিপেয়ার এ ক্যাশ রিসিপ্ট জার্নাল অ্যান্ড গিভ পোস্ট টু জেনারেল লেজার অ্যান্ড সাবসিডিয়ারি লেজার। আচ্ছা, তা আমরা আজকে শুধু ক্যাশ রিসিপ্ট জার্নালটা আমি শিখবো, লেজার গুলো আজকাল করবো। ক্যাশ রিসিপ্ট জার্নাল করার জন্য এরকম একটা ঘর করতে হবে আপনার। ঘরে কোনগুলা কি হবে সেগুলো কিন্তু আপনার এখানে দেওয়াই আছে। ডেট, অ্যাকাউন্ট ক্রেডিটেড, রেফারেন্স। আর 6টা কলম করতে বলছে, 6টা কলমের কোনগুলা কি হবে সেগুলো লেখা আছে। কি কি লেখা আছে এটা আমরা একটু দেখি। এখানে লেখা আছে, প্রথমে লিখছে হলো ক্যাশের ঘর হবে, সেলস ডিসকাউন্টের ঘর হবে, অ্যাকাউন্ট রিসিভেবলের ঘর হবে, সেলস এর ঘর হবে, আদার্স এর ঘর হবে। প্রথমে ক্যাশ, পরে সেলস ডিসকাউন্ট, পরে হলো আপনার ক্রেডিট দিকে হবে হলো অ্যাকাউন্ট রিসিভেবল, তারপরে হবে আপনার সেলস, আদার অ্যাকাউন্ট। এই 5টা। আর শেষে আরেকটা ঘর হয় আপনার কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড, মার্চেন্ডাইজ ইনভেন্টরি।
এই ঘরগুলো হবে, এগুলো করতে করতে আমাদের মুখস্থ হয়ে যাবে। উপরে লিখতে হবে ক্যাশ রিসিভ জার্নাল। ডেট হলো এখানে, ডেটের ঘরে লেখা আছে যে জুলাই মাস 2017 সাল, জুলাই 2017 সাল। আমরা 2017 লিখবো, জুলাই লিখবো। ক্যাশ সেলস টোটাল 5,000, কস্ট 3,480। বা- বিক্রি করা হয়েছে 5,800, যার খরচ পড়ছে 3,480 টাকা। এরকম যদি বিক্রি করার কথা বলা থাকে, তাহলে কি করবেন, এই ঘরে বসাবেন। আর কষ্টের টাকাটা যেটা আছে, এই টাকা এই যে এই ঘরে বসাবেন। আর কেন টাকাটা খরচ করছি, সেলস এর জন্য, যে সেলস এর ঘরে বসাবেন। আর কষ্টের টাকাটা এই ঘরে বসাবেন। সেলস যখন দেওয়া থাকবে, তখন সব টাকা এখানে বসানো হবে। সেলস বললে সেলস এর ঘরে লিখবো। ধরেন অ্যাকাউন্ট রিসিভেবল যদি বলে, তাহলে এই ঘরে আর অ্যাকাউন্ট রিসিভেবল। যদি যদি সেলস এবং অ্যাকাউন্ট রিসিভেবল ছাড়া অন্য কোনো কারণে টাকা পাই, টাকা পাওয়ার মূল কারণ হলো মাল বিক্রি করলে টাকা পাওয়া যায়, অথবা কোনো ব্যক্তির কাছে ধারে মাল বিক্রি করছিলাম আগে, সে টাকা দিচ্ছে এখন, এরকম মানুষের কাছ থেকে টাকা পাওয়া যায়। আর এছাড়া ছোটখাটো যেমন সুদের জন্য, কমিশনের জন্য ঋণ নিলেন, এসব ছোটখাটো কারণে অনেক সময় টাকা হাতে আসে। এই যে কারণে আসে সেগুলো এখানে দেখাই দিতে হবে। তা আমাদের বেশিরভাগ সময় আমরা টাকাটা পাই হলো মাল বিক্রি করে। এই জন্য বিক্রয়ের জন্য একটা ঘর করছি। এবং এছাড়া আমরা আরেকটা কাজের জন্য টাকা পাই, ধারে বিক্রি করার ফলে মানুষ টাকা দেয়, সেটার জন্য টাকা পাই। এই জন্য অ্যাকাউন্ট রিসিভের জন্য ঘর করছি। আর টুটকা ফাটকা ছোটখাটো অনেক কারণে টাকা পাই, এই জন্য আদার্সের ঘর করছি। বিক্রয় হইলে এই ঘরে লিখবেন আর এই ঘরে লিখবেন। আচ্ছা, আর কষ্টের টাকাটা এই ঘরে লিখবেন। আরো দুইটা এন্ট্রি করি আমরা, তাহলে আরো ইজিলি আমরা এটা বুঝতে পারবো। এ চেক ফ্রম 6,350 ফ্রম। এখানে যখনই আমরা চেক পাবো, কোনো কোনো ব্যক্তির নাম থাকবে, তাহলে বুঝতে পারবো এটা হলো আমার দেনাদার। দেনাদার বলতে ওর কাছ থেকে আমি জিনিস ধারে মাল বিক্রি করছিলাম, সেজন্য সে টাকাটা দিছে। এবং এখানে তাদের কত টাকা পাইতাম সেটাও কিন্তু লেখা থাকতে পারে। যেমন তার কাছে 6,500 পাইতাম, এখন পাই হলো 6,370 টাকা। কোনো ব্যক্তির নাম দিয়ে টাকা যদি দেওয়া থাকে, তাহলে বুঝতে হবে সেটা দেনাদারের কাছ থেকে পাওয়া গেছে। ওই ব্যক্তির নামটা আপনার লিখতে হবে আমাদের ডিটেলস এর ঘরে। তারপরে আপনার যে টাকাটা এখানে দেওয়া আছে, শায়দ আমি সম্পূর্ণ লাইনটা আপনাদের একটু পরে বুঝাই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আগেরটা কি বুঝতে পারছেন? বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লেখেন। আর না বুঝতে পারলে কোয়েশ্চেন করার সুযোগ আছে আসে, যে প্রথম জিনিসটা যে যেটা আমি আপনাদের ইয়ে করলাম, প্রথম লাইনটা এটা কি বোঝা গেছে কিনা। বুঝতে পারলে ওকে লিখেন। ওকে লিখছেন। বলতেছে আপনার এ চেক,
একটা চেক পাওয়া গেছে 6,370 টাকা, রিসিভ ফ্রম জেলটেস কোম্পানি, একটা যে কোনো প্রতিষ্ঠানের নাম লেখা থাকতে পারে, ইন পেমেন্ট অফ ইন অ্যান ইনভয়েস ডেট জুন 26 ফ্রম টাকা 6,500। 6,500 টাকা পাইতাম ওর কাছ থেকে, 6,370 টাকা দিছে। কেন দিছে? শর্ত ছিল, টার্ম, যদি 10 দিনে সে দিতে পারে 2% বাট্টা আর কি আমরা দিব, 30 দিন তার দিতে হবে। হয়তো সে 10 দিনের ভিতরে দিচ্ছে, এই জন্য কম নেওয়া হয়েছে। এই টার্মটা আমাদের বেশি একটা দরকার নাই, আমার এই টাকাটা দরকার, এই টাকাটা দরকার, এই মানুষের নামটা দরকার। 5 তারিখ লিখবো আমরা, এখানে লিখবো 5। 5 লিখে, এটা তো ছিল আমার 3 না, এই লিখবো এখানে 5। আপনার যে নামটা দেওয়া আছে, জেলটেস নাম দেওয়া আছে বা যে নাম দেওয়া থাকে সেটা লিখবো। ক্যাশের ঘরে হলো আমাদের 6,350, আর এখানে লিখবো 6,500। এই আমি আবার দেখাচ্ছি, একটু দেখেন। এখানে লিখবো তারিখ, এখানে লিখবো ওই লোকের নাম যার কাছ থেকে টাকাটা পাওয়া যাচ্ছে। ক্যাশের ঘরে 6,350 লিখবো, অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে 6,500 লিখবো। এই দুইটা তফাৎ এখানে লিখবো। 250 টাকা বা যে টাকাটা আছে, 150 মনে হয়, 150 টাকা এই ঘরে লিখবো। এই দুইটা তফাৎটা এই ঘরে লিখবো, সেলস ডিসকাউন্টের ঘরে। হ্যাঁ, তা আমি আপনাদের সেলস করলে কোন ঘরে কোন ঘরে বসে, অ্যাকাউন্ট রিসিভেবল হলে কোন ঘরে কোন ঘরে বসে, এটা শিখাইলাম। এরপর 5 তারিখের পরে একটা আছে হলো আমাদের এখানে 9 তারিখ। 9 তারিখ বলতেছে আপনার এডিশনাল ইনভেস্টমেন্ট 5,000 ইন ক্যাশ ইজ মেড ইন দ্য বিজনেস বাই সেরেন ডিওন, দ্য প্রপাইটর। বলছে মালিক 5,000 টাকা মূলধন বিনিয়োগ করছে। মূলধনের তো আলাদা কোনো ঘর নাই, সেলস এর জন্য একটা ঘর আছে, অ্যাকাউন্ট রিসিভেবলের ঘর আছে, কিন্তু মূলধনের ঘর নাই যেহেতু, এই ঘরে বসাতে হবে আপনার, আদার্স এর ঘরে। এখানে লিখে দিবেন ক্যাপিটালের জন্য, এডিশনাল ক্যাপিটাল, ক্যাপিটালের জন্য এই টাকাটা আসছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যদি অ্যাকাউন্ট রিসিভারের কাছ থেকে বলি, তাহলে এই যে একটু লম্বা একটা লাইন দেওয়া থাকে, চেক দেওয়া থাকে, সেলস তো সেলস লেখা থাকে, আর এই দুইটা বাদে অন্য কিছু লেখা থাকলে আমাকে এই ঘরে লিখতে হবে। আর যাই লেখা থাকুক, তিনটার ক্ষেত্রে এই ঘরে টাকা লিখতে হবে, ক্যাশের ঘরে টাকাতে লিখতে হবে। আর এই ঘরগুলোতে এক এক সময় এক একটা বলে দিবে, এক এক জায়গায় লিখতে হবে। এই তিনটা করলেন না, বাকিগুলা সেম টু সেম। যেমন ধরেন এখানে যা আছে 10 তারিখ, ক্যাশ সেলস টোটাল এত, এত 12,500 আপনার 19 টাকা, 7,511 টাকা। সো এই 1 তারিখে যেভাবে, 3 তারিখে যেভাবে করছিলাম সেভাবে করবো। সেলস দেওয়া থাকলে তারিখ লিখবো 10, 10 লিখবো এখানে। 10 তারিখ, এই যে কিচ্ছু লিখতে হবে না, এই জায়গায় লিখতে হবে আপনার, এটা লিখতে হবে। আর সেলস এর ঘরে এটা লিখতে হবে। আর কস্টের ঘরে যেটা দিয়ে দিচ্ছে তারা, তারা দিয়ে দিচ্ছে হলো এটা, যেটা দেওয়া আছে এটা লিখে দিলেই হইলো, শেষ। 3 তারিখেরটা এটা সেম, কোনো পরিবর্তন নাই। এরপর 12 তারিখ, চেক ফ্রম, আবার একজনের চেক চেক পাইছি, ফ্রম ফর টাকা 7,275, 7,275 ইজ রিসিভ ফ্রম আর ইলি অ্যান্ড কোম্পানি, আর এলিয়ট অ্যান্ড কোম্পানি ইন পেমেন্ট অফ টাকা 7,500। 7,500 জায়গায় ওই লোক আমাকে 7,275 টাকা দিছে। যে লোকের নাম দেওয়া আছে সে এই তারিখ লিখবো, যে লোকের নাম দেওয়া আছে সেই লোকের নাম লিখবো। এই জায়গায় আমি লিখবো হলো 7,275 টাকা। ওই লোকের কাছে পাইতাম 7,000 টাকা, দুইটার তফাৎ হলো ডিসকাউন্ট 225 টাকা। এই দুইটা তফাৎটা এখানে লিখব, শেষ। এরপর তার মানে 5 তারিখেরটা এটা সেম, এ কাস্টমার অ্যাডভান্সড
700 টাকা ক্যাশ ফর ইজ রিসিভ ফর ফিউচার সেলস। আমাদেরকে অগ্রিম টাকা দিয়ে দিছে, 15 তারিখে অগ্রিম টাকা দিছে। অগ্রিম টাকা মানে অ্যাডভান্স, অ্যাডভান্স সেলস। অগ্রিম বিক্রয় করে ফেলছি 700 টাকার। এটা এই ঘরেও বসবে না, এই ঘরেও বসবে না, তাহলে এই ঘরে বসবে, আদার্সের ঘরে, কারণ অ্যাডভান্স সেলস এর কোনো ঘর এখানে আমাদের কাছে নাই। তারপরে এখানে প্রশ্ন থাকলে বলতে পারেন। ক্যাশ সেলস টোটাল 15,472। ক্যাশ সেলস দেওয়া থাকলে তো আমরা জানি এই টাকাগুলো শুধু বসায় দিব, আর কোনো কাজ নেই আমাদের। 22 তারিখ, এই ঘরে কিছু লিখতে হবে না। এই জায়গায় লিখবো আমরা 15,472। এই জায়গায় লিখবো 15,000 সেলস, যেহেতু এখানে লিখবো। আর এই জায়গায় লিখবো হলো আপনার 9,243, 9,243। এরপর 20 তারিখ শেষ, 22 তারিখ। 22 তারিখ বলছে চেক, চেক পড়লেই বুঝে গেলাম এটা অ্যাকাউন্ট রিসিভেবল হবে। যে লোকের নাম লেখাই থাকুক, ব্যাক নাম, একটা ব্যক্তির নাম লেখা আছে, দেওয়া আছে 5,880। এই জায়গায় লেখা আছে 6,000। তা আমরা আগে যে এই এখানে দুইটা করলাম, এই যে এইটা আর এটা যে করলাম এরকমই হবে। ব্যাক আর টাকা এখানে বসায় দিব আপনার 5,880। এই জায়গায় লিখবো হলো 6,120 টাকা হলো আপনার ডিসকাউন্ট। এরপরে আমাদের 22 তারিখের পর এই তিনটা কথা, এত সহজ তিনটা জিনিস মানুষের কাছ এই এই যে তিনটা, একটা ধার, নগদে বিক্রি হলে এই ঘর, এই ঘর, এই ঘর, এখানে তো সবসময় হয়, এটা তো সবসময়। যদি পাওয়া দেনাদার কাছে পাওয়া যায় অ্যাকাউন্ট রিসিভেবল থেকে, এই ঘর, এই ঘর, আর ক্যাশের ঘর তো সবসময় হয়। আর যে এই দুইটা আইটেম ছাড়া অন্য কোন কথা বলে তাহলে এই ঘর আর এই ঘর, অর্থাৎ এই ঘরে সবসময় হবে। যদি বাক্যের মাঝে সেলস লাগে তাহলে এই ঘরে লিখবো, যদি অ্যাকাউন্ট মানুষের নাম লেখা থাকে এই ঘরে লিখবো, এই দুইটা বাদে অন্য যা আসবে এই ঘরে লিখবো। এতটুকু ইজি অঙ্ক। এরপর আমাদের এইদিকে বলতেছে 29 তারিখ ক্যাশ সেলস। ক্যাশ সেলস তো অনেক সহজ জিনিস। ক্যাশ সেলস থাকলে কোন জায়গায় বসে হইতে জানি আমরা, টাকা দুইটা খালি লিখলে হইতেছে। 17,000, 17,660, 17,660, আর 10,596। লাস্ট একটা বাকি আছে। তারা বলতেছে ক্যাশ অফ টাকা 200 ইজ রিসিভ অন ইন্টারেস্ট আর্ন। সুদের জন্য টাকা পাইলাম 200 টাকা। সুদের জন্য টাকা পাইলাম 200, ইন্টারেস্ট 200। এই জায়গায় লিখবো, যেহেতু এটা কোনো ঘর নাই, এই যে এই ঘরে লিখবো। অঙ্ক আমাদের শেষ, যোগ করলেই সেলস জার্নাল হয়ে যাবে। এই ছিল আমাদের অঙ্ক। বুঝতে পারলে ওকে লেখেন, না বুঝতে পারলে কোয়েশ্চেন করতে পারেন যে স্যার বুঝি নাই, বুঝাই দিবেন ইনশাল্লাহ। যোগ করব, যোগ করলেই আমাদের হয়ে যাবে। ঈদের পরে ইনশাল্লাহ দেখা হবে। তারপর যদি আপনাদের মাঝে আরো স্টুডেন্টরা ইন্টারেস্টেড হয় যে না স্যার ক্লাস আমরা করব, হ্যাঁ, 8-10 জন যদি হয়ে যায়, 5 নাম্বারটা বুঝেন নাই না? আচ্ছা, 8-10 জন যদি মোটামুটি হয়ে যায়, তাহলে আবার ক্লাস নিব আর কি। হ্যাঁ, এবং ডাইকে আনতে হয় আপনার, কেউ থাকে না, SMS দিলে 4-5 জন আসে। কোয়েশ্চেন করেন কি, 5 নাম্বারটা একজন বুঝে নাই। 5 নাম্বার। স্যার আমার হচ্ছে, স্যার আমার দুইটা প্রশ্ন হচ্ছে এখানে। প্রথমটা হচ্ছে স্যার, ইনভয়েস আর টার্মস আমরা যে মানে ঘরগুলা করি, তারপর রেফারেন্স, রেফারেন্স তো স্যার সব ম্যাথে লিখতে হবে, কিন্তু টার্মস আর ইনভয়েস গুলা কি স্যার যদি প্রশ্নে না থাকে, মানে ওগুলার ইয়াগুলা যদি না থাকে, তাহলে কি স্যার ঘরগুলো আমাদের করতে হবে ম্যান্ডেটরি? ইনভয়েসটা হলো আমাদের দরকার হলো পারচেজ এবং সেলসে দরকার, অন্য কোনো অঙ্কে এটা দরকার নাই। আর রেফারেন্স সবার জন্যই লাগবে, বুঝতে পারছেন? আর স্যার টার্মসটাও সেম না?
টার্মস হলো পারচেজ আর সেলসে থাকে, আর অন্য জায়গায় থাকে না। যদি পারচেজ সেলসে যদি টার্মস এর দেওয়া না থাকে তাহলে করতে হবে না, যদি দেওয়া থাকে তাহলে টার্মস এর ঘরটা করবেন। পারচেজ এবং সেলস জার্নাল এটা আমাদের টার্মসটা দরকার জি হয়। স্যার। আরেকটা জি স্যার, আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার, এই যদি পিরিয়ডিক্যাল আর হচ্ছে পারপেচুয়াল মানে প্রশ্নে যদি কোনোটাই যদি বলা না থাকে তাহলে স্যার আমরা কোনটা ধরে ম্যাথ করব, কারণ দুইটা তো স্যার দুই রকম। আচ্ছা, আপনি তো মন চাইলে পারপিচুয়াল করতে পারবেন না। পারপিচুয়াল করতে হলে অবশ্যই পারপিচুয়ালের তথ্য দেওয়া থাকতে হবে। এই যে দেখুন, সেলস এর সাথে এই যে এই জিনিসটা দেওয়া যদি থাকে তাহলে সম্ভব পারপিচুয়াল। আর যে এই শব্দটা দেওয়া না থাকে তাহলে আপনি বুঝে নিতে পারেন পিরিয়ডিক ছাড়া কোনো অপশন নাই, পারপিচুয়াল করা সম্ভব না। কারণ পারপিচুয়ালের ঘর তো এটা, পিরিয়ডিক এবং পারপিচুয়ালের মেইন তফাৎ হলো এই ঘরটা। যদি পিরিয়ডিক বলে তাহলে এই ঘর নাই, তো এই ঘরটা ছাড়া অঙ্কটা করবো শুধু। আর এই ঘরটা আছে কিনা না এটা সেলস এর সাথে টাকা দেখলে বোঝা যাবে, ঠিক না? বুঝাতে পারছি? আচ্ছা স্যার, বুঝছি স্যার। জি স্যার, বুঝছি, থ্যাংক। আর স্যার আমরা স্যার ক্লাস করতে তো স্যার আগ্রহী স্যার। আচ্ছা, আপনি স্যার একাই ক্লাসগুলো আগ্রহী, স্যার আমার। আর ওই বাকিরা তো খুঁজে পাওয়া যায় না। আর আপনি তো স্টুডেন্ট ভালো, ভিডিও দেখে দেখে পড়েন, যদি দেখেন 8-10 জন আবার হয়, আবার ক্লাস নেন। আর এমনি রোজার মাঝে আর 20 রোজার পরে তো আর ক্লাস হয় না, ঈদের ঈদ উদযাপন করা হয়। 20 রোজা তো নেক্সট উইক, যদি তারপর যদি আপনার দেখি স্টুডেন্ট সংখ্যা ভালো, আরো 2 দিন ক্লাস করাই দিব আর কি। নেক্সট আজকে কি বার, আজকে রবিবার, বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস হবে। এরপর তো আপনার ইন কোর্স তো ঈদের পরে, কিন্তু আপনার ইন কোর্সের ঈদের পরে আপনার কলেজে আর 2-4টা স্টুডেন্ট দেখবেন এরা পড়ে কিনা, পড়তেছে না তো কেউই। ভিডিও দেখে দেখে সব শিখতে পারবেন, হ্যাঁ। তারপর যদি আপনি উপস্থিত থাকে আমি ক্লাস নিব, সমস্যা নেই। তো আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।